আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আমি তৈরি করব বার্গার। এই বার্গার রেসিপিটা আমি খুব সহজে আর ইজিতে এরকম সুন্দর একটা আমি বার্গার তৈরি করে নেব। আর এটা আমি গ্যাসের চুলায় আজকে আমি বার্গারটা তৈরি করব। তাও আবার হচ্ছে এটা আমি 10 টাকার বন দিয়ে খুব সহজে সিম্পল রেসিপিতে অল্প কিছু মশলা সাথে থাকছে এটা যেভাবে আপনি সংরক্ষণ করতে পারেন এর টিপস। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 7 পিস। এটা হচ্ছে রেগুলার কাট করে নিয়েছি। একটু রেগুলার কাটতে একটু বড় নিতে হবে। আমি এখানে আজকে লেগ পিসগুলো নিয়েছি। আপনি যে কোনো ধরনের মুরগির মাংস নিতে পারেন, বুকের সাইজ হোক আর তবে লেগ পিসটা দিলে একটু সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর হচ্ছে যে কি এখানে আমার 500 গ্রাম থেকে একটু কম হবে মুরগির মাংসটা। তো আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে এরকম চিড়ে নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা ধনিয়া প্লাস হচ্ছে গরম মশলা গুঁড়া, সবগুলো মিলিয়ে গুঁড়া করা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, সাথে আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি সবগুলা মশলা একটু ভালো করে মুরগির মাংসের সাথে মেখে নেব। মেখে এটা আমি ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। আমি খুব সিম্পলভাবে এবং সহজ রেসিপিতে আপনাদের সাথে বার্গার রেসিপিটি শেয়ার করতেছি। যারা কখনো বার্গার বানান নাই বা বার্গার খান নাই তারাও চাইলে এই রেসিপিটি ফলো করে খুব সহজে আপনি বার্গারটা বানিয়ে নিতে পারেন। আর এটা আমি কোনো ওভেন ছাড়াই শুধুমাত্র গ্যাসের চুলায় কীভাবে বার্গারটা তৈরি করা যায় টু জেড টিপস আমি শেয়ার করতেছি। আমি এটা 30 মিনিটের জন্য হচ্ছে রেস্টে রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি খুবই সামান্য তেল দিয়েছি, খুব বেশি না। এখানে 2 টেবিল চামচ থেকে একটু বেশি তেল হবে, খুব বেশি তেল দেওয়ার এখানে দরকার নাই। এটা আমি ডুবো তেলে ফ্রাই করব না। তো তেলটা একটু গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দেব এখানে সবগুলা দিয়ে। এটা এখন চুলার আঁচটা একটু মিডিয়াম আছে চুলার আঁচটা দিয়ে আমি এটা মুরগির মাংসটা দিয়ে কি করব, চুলার আঁচটা একদম লোতে করে রেখে দেব। লোতে করে এখানে যে মুরগিটা ম্যারিনেট করেছিলাম যে মশলাটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম ইজিতে মুরগিটা ম্যারিনেট করেছি, যে মশলাগুলো আমাদের হাতের কাছে বা সবারই ঘরে থাকে সেভাবে আমি দিয়েছি। এটা কিন্তু খেতে তৈরিটা কিন্তু এত সহজে করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। রেস্টুরেন্টের স্বাদকে কিন্তু এই বার্গার রেসিপি কোনো অংশে কম নয়। রেস্টুরেন্টের স্বাদটাকেও আপনার হার মানাবে যদি আপনি এভাবে একবার তৈরি করে খান। তো আমি এখানে এটা লো আছে রেখে 15 থেকে 20 মিনিট যখন একটু ঢেকে রেখেছি এরকম পানি ছেড়ে দিয়েছি। এটা কিন্তু লো আছে করতে হবে কারণ মুরগির মাংসগুলো একটু বড় করে কাটা। তো আর এছাড়াও চিকেন সিদ্ধ হতে ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিট সময় নেয়। তো আমাকে সেই সময়টা নিয়ে কিন্তু চিকেনটা সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি কিন্তু আর কোনো পানিও ব্যবহার করব না, আর কোনো তেলও ব্যবহার করব না। এটা আমি ঢেকে যখন 15-20 মিনিট রেখে দিব এরকম এর কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। এখন এই পানিটার ভিতরে হচ্ছে যে কি আমি মুরগির মাংসটা রান্না করে নেব। এটা আমি প্রথমে একটু লো আছে ঢাকার পর পানিটা যখন বের হয়েছে এখন একটু মিডিয়াম করে দিয়েছি চুলার আঁচটা। যদি এটা লো আছে রাখি তাহলে সারাদিনও পানিটা শুকাবে না। তো যার কারণে হচ্ছে এটা এখন একটু মিডিয়াম হিটে করে দিয়েছি। মিডিয়াম হিটে করে দিয়ে পানিটা মোটামুটি কিছুটা একটু কমিয়ে নিয়েছি। কমিয়ে নেওয়ার পর আবার এটা কি করব, লো আছে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এটা দুইটা সাইড যখন একটু পোড়া পোড়া, আমরা যখন দোকানে বার্গারগুলো খাই দেখি একটু পোড়া পোড়া হয়, এগুলো মানে একটু লালচে লালচে হয়, একটু ব্রাউনিং ভাজা ভাজা হলে তো এটা আমি হচ্ছে থেকে নামিয়ে নেব। এটা হচ্ছে আবার একদম ঢেকে দিয়ে বসে থাকলে হবে না। এই পর্যায়ে চাইলে একটু লবণটা চেক করে নিতে পারেন। তো আমি এখন একটু লবণটা চেক করে নিচ্ছি। যদি মনে হয় লবণটা দেওয়া দরকার তাহলে এই পর্যায়ে দিতে পারেন। তো আমার লবণটা দেওয়া লাগবে না, সবগুলো ঠিকঠাক আছে। তো আমি এটা চুলায় লো আছে ঢেকে রাখছি। তো আমি আজকে বার্গার তৈরি করার জন্য এখানে এই প্যাকেট বনগুলো ব্যবহার করতেছি। এটার ওজন হচ্ছে 50 গ্রাম। আর এটা প্রত্যেকটা বন নিয়েছিল আমার কাছ থেকে 10 টাকা করে। কারণ আমরা যে এরিয়াতে থাকি এখানে বার্গার বনগুলো পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু স্বাদটা খুব ভালো হয় না। তো আমি এই কারণে আজকে এই 10 টাকার দামের বার্গার বনটা নিয়েছি। তো যারা আমরা বার্গার বনটা পাই না তারা কি বার্গার খাবো না, সেটা কি হয় নাকি? তো যে এরিয়াতে পাওয়া যায় সেখানে হচ্ছে একটা কথা, আর যেখানে পাওয়া যায় না। তো আরেকটা টিপস এখানে দিয়ে রাখি, এটা হচ্ছে এইরকম ছুরিগুলো দিয়ে আমরা বন বা ব্রেড কাটবো। এরকম ছুরিগুলো দিয়ে ফ্ল্যাট ছুরিগুলো দিয়ে কাটতে গেলে কিন্তু কাটা যায় না। আমি আসলে নিজেও আগে বুঝতাম না, আমি কিন্তু কাটার চেষ্টা করতাম, বুঝতাম যে কী রে ওরা কাটে যায় তো তাড়াতাড়ি কাটা হয়ে যায়, আমরা কাটতে গেলে কাটা হয় না। তো দেখুন আমি এটা দিয়ে খুব ইজিতে কেটে নিয়েছি। পুরোটা কিন্তু কেটে আলাদা করব না, একটু যাতে জোড়া লেগে থাকে সেরকম করে কাটবো। কারণ আমরা যখন দোকান থেকে বার্গারগুলো খাই তখন দেখবেন আপনারা
এটা কিন্তু পুরোটা আলাদা করে না, একটু জোড়া লেগে থাকে এরকম। তো আমি সেভাবে করে মাঝখান দিয়ে এরকম একটু ছুরি দিয়ে পুরোটা এভাবে একটু কেটে নিচ্ছি। কিন্তু এভাবে দেখুন এই যে একটু জোড়ানো অবস্থা আছে। তো এভাবে করে সবগুলো আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে এটা ফ্রাই প্যানটা একটু গরম করে নেব। এটা একটা তাওয়া বসাতে পারেন বা ফ্রাই প্যান যে কোনো কিছু বসে এটা একটু গরম করে নিলে হবে। এটা অবশ্যই গরম করে নিতে হবে। তো একটা সাইড যখন একটু গরম হয়ে এলো তো অপর সাইডটা আমি উল্টিয়ে দুইটা সাইডে ভালো করে গরম করে দেবো। তো যদি পারফেক্টলি আপনি রেস্টুরেন্টের স্বাদটা চান অবশ্যই বনটাকে গরম করতে হবে। বনটা যদি ঠান্ডা ঠান্ডা অবস্থায় বার্গারটা তৈরি করি তাহলে কিন্তু এর পারফেক্ট স্বাদটা আসবে না। তো অবশ্যই আমি এবারটাকে দুই পাশটা গরম করে, তো এখন মাঝখানের পাশটা আমার মনে হচ্ছে গরম হয় না, এটাও যাতে করে ভালো করে গরম করে একটু সফট হয়। তো আমি সবগুলো এভাবে একটু গরম করে নিয়েছি। আর যে চিকেনগুলো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, সবগুলো চিকেন আমি এরকম করে একটু টানিয়ে একদম ফ্রাই প্যানে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে এভাবে করে নিয়েছি। আর এখানে কিছু আমি টমেটো কেটে নিয়েছি, যেহেতু খুব সহজে তৈরি করছি, আমার ঘরে যেটা ছিল সেটা দিয়ে আমি পরিবেশন করতেছি। আপনারা আপনার পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিতে পারেন। আর এখানে একটু পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি খুব সহজে যেটা পাওয়া যায় টমেটো সস। তো আমি এখানে ভাওনের ভিতরে একটু টমেটো সস লাগাই দিয়েছি। আমি আবারও বলতেছি এটা যদি নাকি তৈরি করতে খুব সহজ হয়, কিন্তু এটা খেতে অসাধারণ হয়েছিল। আমার ছেলে যখন খাইছিল বা আমরা ছেলে মেয়ে আমরা সবাই যখন খাচ্ছিলাম তখন হচ্ছে বোঝা যায়নি যে এটা আমরা ঘরে তৈরি করছি। অনেক বেশি আপনি রেস্টুরেন্টের স্বাদটাকেও কিন্তু হার মানাবে। বার্গারটা আপনি টেস্ট করলে তবে বুঝতে পারবেন একদম ফ্রেশ আর একদম এত অল্প উপকরণ দিয়ে বানাইছি, এটা মুখে দেওয়ার পর লাগে না। আর চিকেনের টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আপনারা চাইলে অবশ্যই এভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে দিয়ে এটা টমেটোটা সসটা দিয়ে টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে যে চিকেনটা এভাবে একটু দিয়ে দিয়েছি। তো এভাবে আপনি যদি চান এই পর্যায়ে এটা ফ্রোজেন করে রাখতে পারেন। ফ্রোজেন করে এটা আপনি সংরক্ষণ করতে পারেন, যখন ইচ্ছে তখন বের করে নিয়ে একটু গরম করে নিলে হয়ে যাবে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।